আল্লাহু আকবারের অনুবাদ শিখলেন, ভালো করে শুইলেন। আল্লাহু আকবার অনুবাদ খেয়াল করলেন, আল্লাহই বড়। সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করছি, হে আল্লাহ। ওয়া বিহামদিকা, প্রশংসা তোমার। ওয়া তাবারাকাসমুকা, আল্লাহ তোমার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা অধিক ঊর্ধ্বে। ওয়া লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। পড়লেন আর অনুবাদ খেয়াল করলেন। ইবলিস ধোঁকা দিতে আয়েশা ধোঁকা দিতে পারে নাই। আয়েশা দেখে আপনি পড়তেছেন আর অনুবাদ খেয়াল করতেছেন। ইবলিস কয় ধোঁকা দিতে পারলাম না, সূরা ফাতিহার সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করব। এবার আপনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়লেন, অনুবাদ খেয়াল করলেন, আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। ইবলিস ধোঁকা দিতে আসতে পারে নাই, কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল, ইবলিসের দিকে খেয়াল যাওয়ার সময় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইবলিস ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে নাই, কারণ ওই সময় অনুবাদের দিকে আপনার খেয়াল। এবার শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। অনুবাদ খেয়াল করলেন, ইবলিস ধোঁকা দিতে আসছে, ধোঁকা দিতে পারে নাই, কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, ইবলিস ধোঁকা দিতে আসতে পারে নাই, কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইবলিস ধোঁকা দিতে আসছে, ধোঁকা দিতে পারে নাই, কারণ অনুবাদের দিকে আপনার খেয়াল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ মাবুদ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। অনুবাদের দিকে খেয়াল করলেন, ইবলিস ধোঁকা দিতে আসছে, ধোঁকা দিতে পারে নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল পথের রাস্তা দেখাও। ইবলিস ধোঁকা দিতে আসছে, পারে নাই, কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নেয়ামত দিছো তাদের রাস্তা দেখাও। ইবলিস ধোঁকা দিতে পারে নাই, কারণ আপনার খেয়ালটা অনুবাদের দিকে। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা ইহুদি নয়, ওয়ালাদ-দাল্লিন, যারা খ্রিস্টান না। এ মাবুদ, ইহুদিদের রাস্তা আর খ্রিস্টানের রাস্তা আমাদেরকে দেখাও না। ইবলিস ধোঁকা দিতে আসছে, ধোঁকা দিতে পারে নাই, কারণ আপনার খেয়াল অনুবাদের দিকে। এই প্রার্থনা করার পর এবার আপনি বললেন আমিন। আমিন শব্দের অর্থের দিকে খেয়াল করলেন। আমিন অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নবী কয়, যেই মাত্র তুমি আমিন বললা, তোমার সাথে ফেরেশতারাও আমিন বলে। তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে হয়ে যায়, তোমার জিন্দেগীর পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা বলেন তো, এই যে আপনাদেরকে বললাম এতক্ষণ, একটা ধ্যান চলে আসছেন আপনাদের। ঠিক নামাজে যখন এইভাবে পড়বেন, আপনার ধ্যান এদিকে থাকবে, ইবলিস ধোঁকা দিতে পারবে না। এইভাবে ফাতিহা শেষ করলেন, তো এবার ফাতিহার পরে কি করবেন? তো ওই সূরার অনুবাদ শিখতে হবে, 4টা সূরা কমপক্ষে, যেহেতু 4 রাকাত সুন্নতে 4 সূরা পড়েন। তো ওই অনুবাদের দিকে খেয়াল করার পর এবার ইবলিস ফিকিরে থাকবে, ওরে রুকুতে আমি ধোঁকা দেব। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের পুত পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের পুত পবিত্রতা বর্ণনা করছি। 3 বার বললেন, অনুবাদ খেয়াল করলেন, ইবলিস ধোঁকা দিতে পারে নাই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন ওই বান্দার প্রশংসা, যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে। এই অনুবাদের দিকে খেয়াল করলেন, ইবলিস ধোঁকা দিতে পারে নাই। এবার ইবলিস চেষ্টা করবে, সেজদায় যাওয়ার সময় ধোঁকা দিবে। আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদায় রওনা করলেন, অনুবাদটা খেয়াল করবেন। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহই একমাত্র বড়। সেজদায় গেলেন, যাওয়ার পর ইবলিস চেষ্টা করবে সেজদায় ধোঁকা দেওয়ার জন্য। সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার মহান ঊর্ধ্বয় যেই রব, এই রবের পুত পবিত্রতা বর্ণনা করছি। আমি আমার একমাত্র সম্মানিত, সবার ঊর্ধ্বে যেই রব। এই 3টা অনুবাদ যখন খেয়াল করবেন, ইবলিস সিজদায় আপনাকে ধোঁকা দিতে পারলো না। এইভাবে আমি আপনাদেরকে বলি, জিন্দেগিতে 2 রাকাত নামাজ আপনি আদায় করেন, আদায় করার পর মনে হবে আগে যত নামাজ পড়লাম সব মনে হয় মরা মরা পড়লাম। এই 2 রাকাত নামাজ আমার কাছে জীবন্ত মনে হয়। এইভাবে পড়েন, আপনার কাছে মনে হবে আপনি জীবন্ত নামাজ পড়ছেন। একদম সত্যি কথা।
এইভাবে পড়েন। এবার আসেন, তাহলে দাঁড়াইলেন, দাঁড়ায় সূরা ফাতিহা যখন পড়েন আলহামদুলিল্লাহ সূরা, অনুবাদটাও মনে করবেন, সাথে সাথে আরেকটা জিনিস মনে করবেন। কি দেখেন আমাদের কত দাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেই মাত্র আমি পড়লাম, আল্লাহ সাথে সাথে ফেরেশতাদের সাথে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি আপনি যখন পড়লাম আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানাবাদ করছে। আপনি আর আমি যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সাথে সাথে বলে মাজ্জাদানি আব্দি, ভালো করে শুনেন, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে। এবার আপনি যখন পড়লেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ ওই টাইমে কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমি আর আমার বান্দা এত কাছাকাছি, এত কাছাকাছি। আল্লাহ বলেন ওয়ালি আব্দি মা সালা, এ বান্দা তোর যা মন চায় তুই আমার কাছে চা, এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ার পর আল্লাহ কয় কি চাস, চা তাড়াতাড়ি। আমি আর আপনি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথের হেদায়েত দিয়ে দাও, সরল পথের রাস্তা দেখায় দাও। এইভাবে নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, নামাজটা যখন এইভাবে আপনি পড়বেন, এই নামাজটা হবে আপনার এমন নামাজ, জীবন্ত নামাজ। কয় কেমন নামাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে 5 বার যদি গোসল করো, 5 বার গোসল করার পর হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তোমার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবারা জবাব দেয় লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, হে আল্লাহর নবী তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, অনুরূপ ভাবে কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে নেয়, তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে বলেন এটা কোন নামাজ? মরা নামাজ না জীবন্ত নামাজ? মা বোনরাও এইভাবে নামাজটা আদায় করবেন। আর নামাজের নিয়ম কানুন গুলার জন্য মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা বই কিনে নেবেন, অর্থ সহ অনুবাদ সহ। এইভাবে যখন আপনি সালাত আদায় করবেন, আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই, মরণের সময় আপনার ভয়ঙ্কর 3টা অবস্থা হবে। 1 নাম্বার ইয়ামুতু জালিলা, আপনি অপদস্থ হয়ে মারা যাবেন। 2 নাম্বার ওয়ায়ামুতু জুআ, ক্ষুধার্ত অবস্থায় আপনি মারা যাবেন। 3 নাম্বার ওয়ায়ামুতু আতশানা, এমন পিপাসা আপনার লাগবে লাউ সুকিয়া মাউল বিহার লামারতাওয়া, দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এরপরেও আপনার পিপাসা মিটবে না। আবার আমি বলছি, নামাজ যারা আদায় না করবেন, 1 নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্থ হয়ে মারা যাবেন। 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন। 3 নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলেও আপনার পিপাসা মিটবে না। এবার আপনাকে কবরে রাখার পর ইয়াদিকুল কবরু আলাইহি, আপনি বেনমাজি বান্দা, কবর এমন ভাবে আপনাকে চাপ দিবে, হাড় গুলো একটার একটার মধ্যে ঢুকে যাবে, কটকট করে আওয়াজ হবে, কবর আপনাকে চাপ দিবে, কেন তুমি নামাজ আদায় করো নাই? 2 নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। শুধু তাই নয়, 3 নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। আবার আমি বলছি নামাজি ভাই, এ বেনমাজি ভাইরা, নামাজ যদি আদায় না করেন, কবরে রাখার সাথে সাথে কবর 2টা চাপ দিবে। 2 নাম্বার আপনার কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নাম্বার বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন আইনাহু মিনান নার, সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, সাপের নখ থাকবে, নখগুলো হবে লোহার নখ। কিসের?
সাপটা কত বড় হবে? আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে। সাপ আপনার সাথে কথা বলবে, হ্যাঁ আমি বলছি, হে বেনামাজি ভাই। আপনাকে সাপ ডাক দিয়ে বলবে, আমারনি রব্বি আন আদরিবাকা আলা তাদঈ সালাতিল ফাজরি ইলা যুহরি। তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে যোহর পর্যন্ত কামড়ামু। যোহর না পড়ার কারণে আসর, আসর না পড়ার কারণে মাগরিব, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবো। আল্লাহর নবী বলেন এমন একটা কামড় দিবে, ইয়াগুসু ৭০ জিরাআ, ৭০ গজ মাটির নিচে আপনি চলে যাবেন, আবার উঠানো হবে, আবার কামড় দিবে। এ ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয়। যুবক ভাই, আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কল্পনাও করতে পারবা না। আপনি ঘুমায় আছেন, ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে। ফজরের আযানটা যখন হয়ে যায়, ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে। এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে, গিট মারতে থাকে। এই জায়গাটা আপনার টিপতে থাকে। সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলা মেসেজ করে, দেখবেন খুব ভালো লাগে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তোমার এই জায়গায় 3টা গিটটা লাগায় শয়তান। তুমি যখন উঠবা, ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা, চোখের নিচে যখন এমন করবা, করার পর দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাবিব বলেন ইবলিস তখন এমন ভাবে দৌড়ায়, ইবলিসের দৌড়ার কে দেখে বান্দা যখন ওযু করে, ওযু করার পর মসজিদের মধ্যে যায়, মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন 6:15 দাঁড়াবে, আপনি 6টার দিকে গেলেন, যাওয়ার পর সুন্নত পড়লেন, পড়ার পর তাকায় দেখেন এখনো 10 মিনিট বাকি আছে। আল্লাহর নবী কয় ইন্তিজারুস সালাতি সালাত, এই যে 10 মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা, এই 10 মিনিট তুমি নামাজ পড়লে যে সওয়াব, নামাজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। এরকম হয় না? যোহরের 4 রাকাত সুন্নত পড়া খালি ঘড়ির দিকে তাকায়, দেখেন 1:30 কখন বাজবে বা 1:15, তো তাকায় দেখেন এখনো 20 মিনিট বাকি। এই যে 20 মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন, পুরা 20 মিনিট নামাজের সওয়াব দিবে আল্লাহ। স্পষ্ট হাদিস। আরেক হাদিসে আমি পেয়েছি, ঘর থেকে যখন আপনি বের হন, ঘর থেকে কিসের নিয়তে? নামাজের, অন্য কোনো নিয়ত করবেন না, নামাজ। এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সওয়াব দিবে আল্লাহ। তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ, অন্য কোনো কাজ না। বের হইলেন, বের হওয়ার পর শুধু নামাজের নিয়তে আপনি যাবেন, কেমন যেন নামাজে ঢুকে গেছেন আপনি। এখন বলেন, এই যে কবরের ভয়ঙ্কর 3টা শাস্তি, এই শাস্তিগুলা কি আমরা ধারণ করতে পারবো? আরো জোরে বলেন। তাহলে যারা আছি আমরা এই জায়গায়, এক ওয়াক্ত নামাজও কাজা করব না, রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? এক ওয়াক্ত সালাত আর কখনো কাজা করব না, সবাই রাজি আছেন? হাত নামান। তো আল্লাহ বললেন, মসজিদ যারা নির্মাণ করবে, 1 নাম্বার যারা ঈমান আনে, 2 নাম্বার যারা সালাত কায়েম করে। কায়েম শব্দটা বলছে আল্লাহ। কায়েম করা অর্থ হলো প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা করা অর্থ হলো নিজে নামাজ পড়বেন, পরিবারে নামাজের কথা বলবেন, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন। এটা কেন বললাম? রুহের জগতে আল্লাহ আমারে আর আপনারে সবাইরে বলছে আলাস্তু বিরব্বিকুম, একদম সবাইকে, ফেরাউনকেও, হামান, সাদ্দাত, কারুন, যত বেঈমান ইমানদার নবী ওলি সবাই ছিল, আমি আপনি সবাই ছিলাম। তো আমাদেরকে ডাক দিয়ে বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছি জি আল্লাহ, আপনি আমাদের রব। ফেরাউন কি বলছে বলেন? কে রব? কারুন বলছে কে রব? হামান বলছে কে রব? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলছে কে রব? আমি আপনি আমরা সবাই বলছি রব কে। প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? এই এক প্রশ্নের মধ্যে প্রশ্ন 6টা। বলেন কয়টা? 1 নাম্বার
নাম্বার, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই? 2 নাম্বার, আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই? 3 নাম্বার, আমি কি তোমার সামাজিক জীবনের রব নই? 4 নাম্বার, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই? 5 নাম্বার, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই? 6 নাম্বার, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নই?